আসসালামু আলাইকুম। রবি আমার হিসাব সফটওয়্যার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান। আজকে আমরা দেখব রবি আমার হিসাব সফটওয়্যারের মাধ্যমে কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে একজন সেলসম্যান ও একজন ম্যানেজারের অ্যাক্সেস তৈরি করা যায়। তো একজন সেলসম্যান ও একজন ম্যানেজারের অ্যাক্সেস তৈরি করতে হলে সফটওয়্যার থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো সেটিংস থেকে ইউজার মেনুতে ক্লিক করতে হবে। তো ইউজার মেনুতে ক্লিক করার পরে ডান দিকে ইউজার যোগ করুন নামে একটি বাটন পাবো, সেই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ একটা উইন্ডো চলে আসবে এবং সেখানে সমস্ত এক্সেস এর ডিটেলস দেওয়া থাকবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি টাইটেল। তো টাইটেলে আমরা লিখবো হচ্ছে সে হচ্ছে আমাদের ম্যানেজার এবং তার আমরা একটা ইমেল আইডি দিতে চাই। তার আমরা ইমেল আইডি দিলাম manager@robiamarhishab.com। তার একটা পাসওয়ার্ড আমরা দিতে চাই, পাসওয়ার্ড দিলাম 78910। এন্ড দেন তাকে আমরা কি কি অ্যাক্সেস দিব, আমার ম্যানেজারকে আমি কি কি অ্যাক্সেস দিতে চাই সেই অ্যাক্সেস গুলো এখানে ক্লিক করতে হবে। সো আমি আমার ম্যানেজারকে পারচেজ এবং স্টক, ইনভয়েস, স্লিপ এবং কাস্টমারের অ্যাক্সেস গুলো দিতে চাই, ডিউ আছে কিনা সেগুলো যেন সে দেখতে পায়। রিসিপ্ট, স্যালারির অ্যাক্সেস দিতে চাই, এক্সপেন্স যত রকম খরচের অ্যাক্সেস গুলো দিতে চাই, ব্যাংকিং এর হিসাব সে রাখবে সেটার অ্যাক্সেস দিতে চাই, ড্যাশবোর্ড দিতে চাই, সামারি এবং প্রতিদিনের যে ট্রানজেকশনের হিসাব সেইগুলোর অ্যাক্সেস আমরা তাকে দিতে চাচ্ছি। এবং রেকর্ডস থেকে আমি মনে করছি না যে তাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন আছে। শুধু আমি পার্টিকুলার নামে যে ইয়েটা আছে অপশনটা সেটা আমরা দিতে পারি, কারণ বিভিন্ন ধরনের খাত সে অ্যাড করার অ্যাক্সেসটা আমরা তাকে দিলাম। খরচের খাত সে এখান থেকে অ্যাড করতে পারবে। আর হচ্ছে অ্যাড এবং এডিট করতে পারবে, কোনো কিছু ডিলিট করতে পারবে না। দেন আপনাকে সেভ করতে হবে। সেভ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজার নামে একটি আমাদের অ্যাক্সেস অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমাদের এই অ্যাক্সেসটা ম্যানেজারকে আমরা যে যে অ্যাক্সেস দিয়েছি আমরা আরেকবার একটু ভিউয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইনভয়েস, স্লিপ, কাস্টমার, স্টক, পারচেজ, স্যালারি, ট্রানজেকশন, সামারি, ড্যাশবোর্ড, এই যে অ্যাক্সেস গুলো দিয়েছি সে এই অ্যাক্সেস গুলো পাচ্ছে কিনা বা এই অ্যাক্সেস গুলোর বাইরে অন্য অ্যাক্সেস পাচ্ছে কিনা এইটা আমাদেরকে একটু টেস্ট করে দেখতে হবে। এই টেস্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার ঠিক ব্রাউজার থেকে আমি ইনকগনিটো একটা মোডে যাব, যে তারপরে আমার যে ইউআরএলটা আছে সেই সেম ইউআরএলটাই আমি এইখানে পেস্ট করছি এবং আমার ম্যানেজারের যে ইমেল আইডি সেই ইমেল আইডি আমি এখানে দিচ্ছি ইউজার নেমের জায়গায় এবং পাসওয়ার্ড দিচ্ছি যে পাসওয়ার্ডটি আমি ওখানে দিয়েছি। আমি আসলে চেক করছি যে আসলে এইটা ঠিকভাবে কাজ করছে কিনা। সো আমরা সেই ম্যানেজারের অ্যাক্সেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমরা ইনভেন্টরি থেকে আমরা একটু দেখতে চাই যে পারচেজ এবং স্টক অন্যান্য যে অ্যাক্সেস গুলো সে কিন্তু সেগুলো পাইনি। সেলস থেকে ইনভয়েস, কাস্টমার সেইটাই পেয়েছে। আয়কৃত, খরচকৃত, বেতন, ব্যাংকিং, কিন্তু সাপ্লায়ারের যে অ্যাক্সেসটা সেটা কিন্তু সে এখানে পাইনি। রিপোর্টস থেকে ইনভয়েস, লেনদেন, বিজনেস সামারি, এই অ্যাক্সেস ছাড়া কিন্তু অন্য কোনো অ্যাক্সেস সে পাইনি। রেকর্ডস থেকে শুধু পার্টিকুলারই সে পাচ্ছে, কারণ খরচের খাত, অন্যান্য কোনো কিছু আমরা দেইনি। আর সেটিংস থেকে কিন্তু আমরা তাকে কোনো অ্যাক্সেস দেইনি, সেজন্য সাবস্ক্রিপশন আর সিকিউরিটি ছাড়া সে আর অন্য কোনো কিছু ও পায়নি। সো এই হচ্ছে আমাদের ইউজার অ্যাক্সেস এর বিষয়, যেটা হচ্ছে অ্যাডমিন থেকে আপনি নিজে নিজেই নির্ধারণ করে দিতে পারবেন যে আপনার সেলসম্যানের জন্য আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনার ম্যানেজারের জন্য আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন। হ্যাঁ, এগুলো এখান থেকে আপনি নিজে নিজে নির্ধারণ করে দিতে পারবেন। ধন্যবাদ।